হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে পবিত্র শুক্রবার, অন্যদিকে পবিত্র জুম্মার দিন, এই জন্য সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আর সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি। এই বৃষ্টিতে কিন্তু নজাতের আব্বু বাজারে যেতে পারেনি, তো আলহামদুলিল্লাহ ঘরেই যে বাজারগুলো ছিল সেগুলোই রান্না করেছি। আর সেই রান্না বান্না, সংসারের গোছগাছের কাজকর্ম সব কিছু নিয়েই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক আপুরাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন, এই জন্যই ভিডিওটা শেয়ার করছি। আর অনেক আপুরাই কমেন্টস করেন যে আপু তুমি প্রতিদিন ভিডিও দাও না কেন, বা রেগুলার ভিডিও দাও না কেন, আবার অনেকে লেখেন যে নিয়মিত ভিডিও দাও না কেন। তো পার্সোনাল অনেক বিষয় আছে, যার কারণে কিন্তু আমি ভিডিওগুলো রেগুলার শেয়ার করতে পারছি না। তবে ইনশাল্লাহ ইদানিং আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু প্রতিদিনই প্রায় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এই তো ঘরে যে বাজারঘাট ছিল সেগুলোই টুকটুক করে রান্না করে নিব। সকালে আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে আমরা তিনজনে খাবার খেয়ে নিয়েছি। তারপরে ওই যে আলমারিটা একটু ক্লিন করে নিলাম, কারণ আমার কিচেনের পাশে ওই আলমারিটা। তো রান্না বাড়ার সকল যেই মশলার ঝাঁজ, তারপরে তেলকালি সবই আমার এই আলমিরাটার উপরে অনেক বেশি ইফেক্ট ফেলে, এই জন্য আমি ওইটা মুছে নিলাম। আর এদিকে তো রান্না চড়িয়ে দিয়েছি। নুজহাত বলছে আমি রোস্ট খাবো, এই জন্য ওই যে আমার বাসায় যে মুরগি ছিল, ব্রয়লার মুরগি, ওইটা দিয়েই রোস্ট করব। আর আমার মাছে ভাতে বাঙালি হাজবেন্ডের জন্য এই যে ফুমা মাছ রান্না করব। তো বাপ বেটি দুজনের খাবারের মেনু তো হয়ে গেল, কিন্তু ওই যে আমি যে সবজি লাভার, তো বাড়িতে আজকে কোনো সবজি নেই। তো সবজিওয়ালা ভাইয়ের জন্য কিন্তু খুব অপেক্ষা করছি। তো অনেকক্ষণ পর দেখলাম যে সবজিওয়ালা ভাই এসেছে, কিন্তু যেহেতু শুক্রবার, বাইরে প্রচুর বৃষ্টি, অনেকেই কিন্তু বাজারে যেতে পারেননি। ওই জন্য এমনিতেই আমাদের কোয়ার্টারে ওই তরকারিওয়ালা ভাই এলে কিন্তু একটা রাউন্ড দিলেই আমাদের বাসার সামনে চলে আসে। আজকে প্রায় 30 মিনিট ধরে আমার মেয়েকে বেলকনিতে দাঁড়িয়ে রেখেছি, যে কোনোভাবেই তাকে মিস করা যাবে না, যেভাবেই হোক একটা সবজি রেখে রান্না করতে হবে। তো নুজহাত বেলকনিতে দাঁড়িয়ে আছে, আর এই ফাঁকে আমি এই যে রান্না করে নিয়েছি, পুমা মাছ ভুনা করে নিয়েছি। আর আমার মেয়ের খুব পছন্দ রোস্ট, তো ওই রোস্ট করে নিয়েছি। রোস্টের মশলাটা ছিল না, আর গুঁড়া দুধটা ছিল না, ওইটা নুজহাত ওর আব্বু যখন বাইরে গিয়েছে একটু বৃষ্টি কমলে তার সাথে গিয়ে নিয়ে এসেছে। আর এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর তরকারিওয়ালা ভাইকে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পেলাম। তো 2টা পেঁপে নিয়েছি, যেহেতু আমি সবজি লাভার, সবজি ছাড়া ভাত খেতে পারবো না। আর একটা মোচা নিয়েছিলাম, তা ওইটা যেদিন রান্না করব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে ফাইনালি এখন ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। ঘরটাকে ক্লিন করার পর নিজে শাওয়ার নিব। আর শুধু ঘর ক্লিন করলে হয় না, শুক্রবার দিন বেসিনও ক্লিন করতে হয়, ওয়াশরুম, বাথরুম, মানে যেখানে যা আছে সবই পবিত্র দিনে ক্লিন করলে নিজের কাছে অনেকটা পবিত্র লাগে। ঘর দরজা সব ক্লিন করার পর আমি এখন শাওয়ার নিব, তারপরে জোহরের সালাদটা আদায় করে নিব। আর নুজহাতের আব্বু আসলে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নেব। তো এই যে মুছনিটা যখন বাহিরে আমি রাখতে এসেছিলাম, দেখলাম কিছু হাঁস এখানে ঘোরাফেরা করছে, ওদেরকেও আমি একটু ভিডিও করে নিলাম। আর বাইরে যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এই গাছটা কিন্তু আমি আগেও 2বার দেখিয়েছি আমার ভিডিও ক্লিপসে। তো এটা আমার খুব শখের একটা ডালিম গাছ। এই গাছটা বেদানা খাওয়ার পর আমি একটা টপে করে বিচিয়ে ফেলেছিলাম, তা ওইখানে অনেকগুলো গাছ হয়েছিল, সেই গাছটা থেকেই একটা গাছ হয়েছে। জানি না যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ এই গাছের ফল কখনো খেতে পারবো কি না, কিন্তু তবুও ওই যে মানুষ আশায় বাঁচে, ওই আশা নিয়েই গাছটাকে খুব যত্ন করছি। আর এখন ঘরে শাওয়ার নিতে চলে যাব, এই জন্য গাছটাকে একটু আদর করে রেখে গেলাম। তো
তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার 2টা আপু আছে, খুবই লক্ষ্মী আপু। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে হচ্ছে আপু 2টা আমার ভিডিও দেখেন এবং সাথে সাথেই কমেন্টস করেন। তো আজকে যেহেতু ছোট্ট একটা ভিডিও, তাই আর কারো নাম নিতে পারছি না। পরবর্তী ভিডিওতে সবার নাম বলে দিব যারা আমার ভিডিওতে কমেন্টস করেন। তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।